ভালো জায়গায় পড়ার এরা সুযোগ পায় না। পাবলিক বিশ্ববিদ্যালয় এদের সেই ভরসা। এই ভরসাগুলো তারা আমাদের হচ্ছে আমাদের আশা ভরসাগুলো তারা হচ্ছে একদম মাটির সাথে মিশে দিচ্ছে। কিন্তু আসন বিক্রি করে যারা হচ্ছে ভালো ফলাফল পাচ্ছেন না, আসন বিক্রি করে তারা হচ্ছে টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। আর আমরা যারা পড়াশোনা করতেছি, এত পড়াশোনা করার পর আমাদের এই হয়রানির শিকার হচ্ছে। আমরা প্রথমে আমাদের এই দাবি নিয়ে প্রথমে ইউজিসিতে যাই। দেন আমাদের ইউজিসি থেকে বলে যে ইউজিসি ওদের কাছে কোনো পাওয়ার নেই, সব পাওয়ার হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। দেন আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আসি, প্রথমে আমার উপাচার্যকে পাই না। আমাদের ডেট দেওয়া হয় আবার যে তোমরা 3 দিন পরে বা 4 দিন পরে আবার আসো। আমরা আসছি, সেখানে আমাদের দাবি 5টা বলছি যে আমাদের এই দাবি। আমাদের আশ্বস্ত করছে যে ঠিক আছে আমাদেরকে 10 দিন টাইম দাও, আমরা করতেছি, আমরা তোমাদের সব দাবি মানবো, ঠিক আছে তোমরা ওয়েট করো, আমরা মানবো। আমরা তারপরে 10 দিনের জায়গায় 15 দিন হয়ে গেছে না, 15 দিন ওয়েট করছি। এখনো আমাদের প্রথম দাবি, যেটা আমাদের মেইন দাবি, যে গুচ্ছের তদন্ত হওয়া দরকার, কিভাবে তারা মেরিট করছে ওটা তদন্ত আমরা চাই, ওটাই করে নাই তারা। তদন্ত চাই, ইনভেস্টিগেশন চাই। ইনভেস্টিগেশনটা হতে হবে হাইয়েস্ট টেকনিক্যাল রিসোর্স পারসন। ফর এক্সাম্পল হতে পারে বুয়েটের কম্পিউটার সায়েন্স, ঢাকা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স। সেখানে আমাদের শিক্ষার্থীদেরও 2 জন প্রতিনিধি থাকবে, যে তাদের কাছে এটা জাস্টিফাইড হতে হবে, হ্যাঁ, যে দ্যাট ইজ ভ্যালিড। আমি শিক্ষার্থীদের এই দাবির সাথে সমর্থন জানাই এবং শিক্ষার্থীদের দাবির প্রতি আমি একমত পোষণ করি। এই জন্য আমি 2023-24 সেশনে গুচ্ছে মেরিট প্রকাশে সিট বাণিজ্য হয়েছে। আমরা গত 21শে আগস্ট ইউজিসিতে স্মারক দিয়েছি। 22শে আগস্ট মাননীয় সিনিয়র সচিবকে আমরা শিক্ষা সচিবকে আমরা স্মারকলিপি দিয়েছি। তারপরে 27শে আগস্ট মাননীয় উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। নাহিদদের কাছে সমন্বয়ক নাহিদদের সাথে আমরা দেখা করেছি, ওনাকে আমরা স্মারকলিপি দিয়েছি। তো আমাদের 5টা দাবির মধ্যে প্রথম দাবি ছিল গুচ্ছেদে সিট বাণিজ্য হয়েছে, গুচ্ছেদে মেরিট দুর্নীতি হয়েছে। এই গুচ্ছের মেরিট দুর্নীতির অতি শীঘ্রই তদন্ত করে গুচ্ছের সকল কার্যক্রম স্থগিত করে গুচ্ছে নতুন মেরিট প্রকাশ করতে হবে। এবং দ্বিতীয় দাবি হচ্ছে গুচ্ছের দুর্নীতি তদন্তের আগ পর্যন্ত গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সকল কার্যক্রম স্থগিত করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে কৃষিগুচ্ছের পরীক্ষার ফলাফলের পর জিএসটি গুচ্ছের মেরিট ও মাইগ্রেশন চালু রাখতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে চূড়ান্ত ভর্তির পরও অবশ্যই 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 ভার্সিটি এবং সাবজেক্ট মাইগ্রেশন চালু রেখে মেরিট প্রকাশ করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে আমাদের গুচ্ছে আসন খালি শূন্য থাকা সাপেক্ষে ক্লাস শুরুর পরও ভার্সিটি এবং সাবজেক্ট মাইগ্রেশন চালু রেখে শূন্য আসনগুলো ফিল আপ করতে হবে।